আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী 2025, তোমরা অতি আগ্রহে বসে আছো কখন আইসিটির নোটটি সম্পূর্ণ চূড়ান্ত ভাবে বের হবে। তোমরা পরীক্ষার আর একদিন বাকি আছে। সম্পূর্ণ বাংলাদেশের যতটি কলেজ এবং যতটি বড় বড় আলিম মাদ্রাসা আছে তাদের আলিম এবং ইন্টারমিডিয়েটের সকল সাজেশন এবং পাবলিকেশনের শেষ চূড়ান্ত সাজেশনকে ঘেটে একটি চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সাজেশন করা হয়েছে, যা তুমি একদিনের ভিতরে প্রস্তুতিটা নিতে পারবে। এমন কোনো কোচিং সেন্টার নেই যারা একদিন আগে চূড়ান্ত সাজেশন তৈরি করেছে। তুমি ইউটিউবে খুঁজলে দেখতে পারো, আমাদের এই চ্যানেল মাত্র সর্বশেষ তোমাদের জন্য সাজেশন তৈরি করেছে। তো আমরা সিকিউর জন্য প্রথমে ধারণা দিই এবং শেষে তোমাদের এমসিকিউর জন্য সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়া হবে ভিডিওর শেষে। সো তোমরা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতিটা কেমন হচ্ছে। এবং প্রথম অধ্যায়ে আমরা যেটা এনেছি গ্লোবাল ডিবেটস, এবং প্রথম অধ্যায়ে আমাদের এই যেগুলো পাশে আছে কিন্তু পার্সেন্টেজ দিয়ে গ্লোবাল মানগুলো ভিলেজ, দেওয়া আছে। পার্সেন্টেজের আইসিটির উপরে তোমরা ভিত্তি করে ভূমিকা প্রথম এবং ভার্চুয়াল গুরুত্বপূর্ণ গুলো রিলেশন, পড়বে এই এবং সবগুলো তুমি যদি তারপরে পড়ো, জেনেটিক যেগুলো ইঞ্জিনিয়ারিং, গুরুত্বপূর্ণ নয় এখানে দেওয়া আছে টেকনোলজি, এইসব সেগুলোকে কিন্তু তোমরা খুবই যদি পড়ে গুরুত্বপূর্ণ। ফেলো, তোমরা তুমি একদিনের যদি এই ভিতর সম্পূর্ণ প্রস্তুতিটা কুইজগুলো কিন্তু শেষ করো, নিয়ে ফেলতে পারবে। 100% তুমি আমরা ফলাফল যদি পাবে। এবং দ্বিতীয় আমরা যদি অধ্যায়ে যাই, দ্বিতীয় অধ্যায় তাহলে আমরা দেখতে পারবো যে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্ক, এই যে অধ্যায়টি আছে এটা দিয়ে কিন্তু সিকিউ আসবে এবং এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তোমরা অনেকে এই অধ্যায় নিয়ে ভয়ে আছো, তোমরা এই অধ্যায়টাকে ভালোভাবে পড়বে। তৃতীয় অধ্যায় দেখি সংখ্যা পদ্ধতি। এখানে দুইটি পার্ট। সংখ্যা পদ্ধতি, তোমরা এখান থেকে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, তারপরে যে পদ্ধতিগুলো পরিবর্তনের আছে এই সব পদ্ধতিগুলো পরেই তোমরা যদি হলে যেতে পারো, অবশ্যই তোমরা আইসি থেকে কমন পাবে। আমরা এখন দ্বিতীয় পার্ট, সেকেন্ড যে অধ্যায়টি আছে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টটি, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এই ডিজিটাল ডিভাইসের যে বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু এমসিকিউ সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা এটাও ভালো করে পড়ে যাবে। আমরা যদি এখন চতুর্থ অধ্যায়ে চলে যাই, এইচটিএমএল এর কে অবশ্যই দুইটি সিকিউ থাকবেই। তোমরা যদি মোটামুটি কিভাবে অ্যালাইন করতে হয়, বোল্ড করতে হয়, কিভাবে আহ, লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে সাজাতে হয়, ইমেজ যুক্ত করতে হয়, টেবিল করতে হয়, এগুলো যদি তুমি জানো, অবশ্যই তুমি এইচটিএমএল ভালো একটি পারফরমেন্স করে আসতে পারবে। এবং এখানে ওয়েবসাইটের কাঠামো এবং বিভিন্ন বিষয় কিন্তু ইমেজ লিংক এইসব কিন্তু দেওয়া যায়। তোমরা একটু দেখে নিলে কিন্তু এই অধ্যায়টা ভালো করে পারফরমেন্স করতে পারবে। আমরা যদি পঞ্চম অধ্যায়ে চলে যাই, তাহলে দেখতে পঞ্চম অধ্যায় নিয়ে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছো তোমরা। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম নিয়ে সবচেয়ে ভয় আছো তোমরা। যোগ বিয়োগ, তারপরে কোনটি বড় কোনটি ছোট, এইগুলো যদি মোটামুটি প্র্যাকটিস করে যাও, এবং এর জন্য কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই আমরা যে বিষয়গুলো দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবে। এবং আমরা এখন চলে যাব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করতে।